দুর্ভোগ সেটি লাঘব করা সম্ভব। আমার জানা মতে বাংলাদেশের অনেক উপজেলায় এরকম সাব মেডিকেল সেন্টার বা হাসপাতাল নির্মাণ হয়েছে। আমরা আমাদের দল ক্ষমতায় আসলে, যেহেতু এখানে শিল্পাঞ্চল, এখান থেকে মানুষের ঢাকা ময়মনসিংহে পৌঁছা, ভালুকায় পৌঁছা অনেক কষ্টসাধ্য ব্যাপার। মানুষের সেবা সুনিশ্চিত করার জন্য এই এলাকায় যাতে একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা যায়, আমরা সরকারে গেলে সেই চেষ্টা করব। আর পাশাপাশি রাস্তাঘাটের উন্নতি হবে। এখানে আমাদের কাছিনার সাবেক পুলিশ কর্মকর্তা আমাদের বড় ভাই তুফজ্জল ভাই বলেছেন, একটি নদী শালদহ নদী, যেটা ফুলবাড়িয়া হয়ে মলিকবাড়ি সখীপুর হয়ে শ্রীপুর হয়ে এটা বহমান রয়েছে। এই নদীর অস্তিত্ব নেই। নদীর অস্তিত্ব বিলীন করেছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা এই নদী ভরাট করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছে। যদি এই নদীটা পুনর্খনন করা যায় আর এই এলাকার পানি নিষ্কাশনের সুব্যবস্থা হয়, ইনশাল্লাহ এই জলাবদ্ধতাও দূর করা সম্ভব হবে। নদী নিয়ে আমরাও অনেক সমস্যায় আছি। আমারও বাড়ির পাশ দিয়ে নদী, ক্ষীর নদী, সতিয়া নদী, খালি শুধু নামে মাত্র নদী। সেই নদীতে কোনো নৌকা চলে না। ইনশাল্লাহ সরকার যদি স্থায়ীভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ভালুকার মানুষের কর্মচাঞ্চল্যতা এবং বাংলাদেশের স্থলপথে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটি লাঘব করতে হলে এই নদীগুলিতে আবার নাব্যতা বৃদ্ধি করে লঞ্চ এবং বড় বড় কার্গো চলাচলের ব্যবস্থা করতে পারলে আমাদের পণ্য পরিবহন এবং যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা সেগুলি পরিকল্পনায় রেখেছি। দল ক্ষমতায় আসলে আমরা আস্তে আস্তে সেগুলি কার্যকর ব্যবস্থা করব ইনশাল্লাহ। প্রিয় সাথী ভাইরা,